ফ্লিকের নেতৃত্বে যেন নতুন করে ফিরে এসেছে বার্সেলোনা। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লা লিগা জয় করার স্বপ্ন দেখছে দলটি। জাভির ব্যর্থতার পর অনেকেই ভেবেছিল হয়তো ঘুরে দাঁড়াতে পারবে না বার্সেলোনা, বা পারলেও সময় লাগবে। কিন্তু ফ্লিক সবাইকে ভুল প্রমাণ করেই ছাড়লেন। দানি ওলমো আর পেড্রির গোলে ২০১৮ সালের পর রায়োর ঘর থেকে জয় তুলে আনতে সক্ষম হলো বার্সেলোনা। যদিও শুরুতেই পিছিয়ে গিয়েছিল, প্রথম হাফে মোটেও ভালো পারফর্ম করতে পারেনি, কিন্তু ঠিকই কামব্যাক করে ফেলেছে সেকেন্ড হাফে। তবে ফ্লিকের কথা এখানে একটু আলাদা করে বলতেই হয়। পছন্দ মতো কোনো প্লেয়ার সাইন করতে পারেনি। প্লেয়ার রেজিস্ট্রেশন নিয়েও নাটকের শেষ নেই। মেইন একাদশের ৩ জন আছেন ইনজুরিতে। লা মাসিয়ার ১৭ বছর বয়সী ৩ জনকে রাখতে হচ্ছে তাই মেইন একাদশে। তারপরও প্রতিপক্ষ দলের মাঠ থেকে বেচ বের করে নিয়ে আসছেন। একজন ভালো কোচ এভাবেই খেলার চিত্র পরিবর্তন করতে পারেন, যেটা বার্সাকে গত সিজনে অনেক ভুগিয়েছে। কিন্তু এবার সেই হিসাব ভিন্ন করে দিয়েছেন ফ্লিক এবং তার নতুন শিষ্য দানি ওলমো। লা মাসিয়ার প্রোডাক্ট দানি ওলমো। বার্সায় একটা কথা আছে, এখানে লা মাসিয়ান খেলোয়াড়রাই ভালো করেন সবসময়। মেসি লামিনারাই যেন তার প্রমাণ। আর এখন সেখানে যোগ দিলেন ওলমো। তাকে সাইন করানো হলো, সে আসলো, ডেবু হলো হাফ টাইমের পর, গোল করলো, ম্যাচ জিতলো, ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হলো। এর চেয়ে সুন্দর শুরু আর মনে হয় না সম্ভব। হাফ টাইমে বার্সেলোনা পিছিয়ে পড়ার পর বার্সেলোনার অফিসিয়াল পেজ থেকে পোস্ট করা হয়, এটা লিখে যে টাইম টু কাম ব্যাক গাইজ। আর আসলেই বার্সা কামব্যাক করলো। ফ্লিক এই ছোট ছোট ছেলেদেরকে নিয়ে একটা লম্বা পথ পাড়ি দিচ্ছেন। গত সিজনে নিস্তেজ হয়ে পড়া বার্সেলোনা যেন জয়ের জন্য ঝাঁপিয়ে পড়েছে এই সিজনে। ৩ ম্যাচ খেলে ৩টিতেই জয়লাভ করে ৯ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। ওলমো অনেক ভালো খেললেও পুরো ম্যাচ জুড়ে আমার কাছে সেরা প্লেয়ার ছিল পেদ্রি। হয়তো ম্যান অফ দ্য ম্যাচের খেতাবটাও পেয়ে যেত ওলমো যদি গোল না করত। তবে ফুটমবের হিসাবে ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু পেড্রি হয়েছে। দানি ওলমোর স্বপ্নের শুরু এবং পেড্রির দুর্দান্ত পারফরমেন্সের পাশাপাশি আরও কয়েকজনের নাম বলতে হয়। লামিন, রাফিনহা, বার্নাল সহ এক একজন টপ নচ পারফর্ম করেছে। রায়ের বিপক্ষে জয়টা দরকার ছিল, এদের বিপক্ষেই বার্সাকে সবচেয়ে বেশি ভুগতে হয়েছে। রাফিনহা তো অসাধারণ এক কথায়, পুরো ৯০ মিনিট প্রেস করতে পারে, সাথে পারফরমেন্সও দারুণ। আজকে তো লেওয়ার মিস না হলে আরও একটি অ্যাসিস্ট পেয়ে যেত, কিন্তু তারপরেও তাকে কেন ব্রাজিল কোচ দলে রাখলো না, সে প্রশ্নের উত্তর ব্রাজিল ভক্তরাই দিতে পারবেন। আপাতত ফ্লিকের আন্ডারে বার্সাকে নতুন করে দেখার আশা ভক্তদের। সবাই এই প্রত্যাশা করছেন যেন ভালো একটি সিজন উপহার দিতে পারেন ফ্লিক। তবে ফ্লিক আসছেন অল্প দিন হলেও বেশ কিছু পরিবর্তন তিনি করে ফেলেছেন। বিশেষ করে হার না মানা মানসিকতা ও ফিজিক্যালি ইমপ্রুভ হয়েছে বলে মনে হলো অনেকটা। যাই হোক, সামনে অনেক লম্বা পথ বাকি। লিগটা এখন ম্যারাথনের মতো, যেমনটা গোল্ডেন বয় জুড বেলিংহাম বলেছিলেন। তো এই দৌড়টায় শেষ পর্যন্ত লড়াই করে জয়টা কার ঘরে উঠে, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা নাকি অন্য কোনো দল? প্রশ্নের উত্তর মিলবে সিজনের শেষেই।